হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি গোল কাট সায়ার পেপার কাটিং করে দেখাবো। তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি খুব সিম্পল পেপার নিয়ে নিয়েছি। আপনারাও যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা এরকম পেপার নিয়ে নেবেন। কাটিং সবসময় পেপারে প্র্যাকটিস করে নেবেন, তাহলে আমাদের কাজ খুব ভালো হবে। যারা নতুন শিখছে তাদের তো প্র্যাকটিস করতেই হবে। তো দেখুন, আমি একটা পেপার নিয়ে নিয়েছি। এই পেপারটাকে আমি বলেছিলাম কি সায়া আমাদের 4 ভাঁজে কাটিং হয়, ঠিক আছে? তো এই পেপারটাকে আমরা ধরে নেব কাপড়, ঠিক আছে? কাপড়কে 4টে ভাঁজ করব। পেপারটাকে আমরা কাপড় ধরে নিচ্ছি। দেখুন, একবার ভাঁজ করলাম, এই যে কাপড়ের জোড়া দিকটা সবসময় যে কাটিং করবে তার দিকে থাকবে। তো কাপড়ের জোড়া দিকটা আমার দিকে রয়েছে। এবার এই হাতের আমার দিক থেকে আমি ঝুলটা নিয়ে নেব। ঝুল যা আছে আমি নিয়ে নেব। আর এইখান থেকে আমি হচ্ছে যে পাছার হাফ বা কোমরের হাফ, আমি যে মাপটা নেব আপনাদের যেটা পছন্দ, এখান থেকে সেই মাপটা আমরা নিয়ে নেব। আমি আন্দাজে নিচ্ছি, ধরুন এতটা আমার ঝুল, আর এই দিক দিয়ে আমি কোমরের মাপ নেব। তো কোমরের হাফ বা পাছার মাপ নিয়ে যদি করি পাছার হাফ, তো এইখান থেকে পাছার হাফ বা কোমরের হাফ মাপটা নিয়ে নেব। ধরুন আমার এতটা আমি ধরছি, ঠিক আছে? এবারে 3টে দাগকে মিলিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আন্দাজে করছি, কোনো মাপ আমি নিয়ে নেব, আমি জাস্ট কাটিং করে দেখাচ্ছি। তো এই দিক দিয়ে হয়ে গেল, দুদিকের মাপ নিয়ে নিলাম। এবার এটাকে কাটিং করে ফেলবো। দেখুন, তো এখানে আমার কাটিং হয়ে গেছে। এবার যেরকম পাবো এই দিকটা মাথার সাইডটা জোড়া পড়ে, তো এটাকে কেটে দেবেন, ঠিক আছে? কাপড়েও যদি পড়ে এটাকে কেটে দেবেন। তো মাথার সাইডটা জোড়া পড়লে কেটে দেবেন। তাহলে দেখুন এখানে আমার দুটো পার্ট বেরিয়েছে। ঠিক আমাদের কাপড়েও এরকম দুটো পার্ট বেরোবে, ঠিক আছে? তো আমরা এটাকে এখানে রাখছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোমর পট্টি বা বেল্ট পার্টটা বের করব। তো দেখুন, আমি এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা কাপড় ধরছি। প্রথমে তো কাপড়টাকে 2 ভাঁজে রাখবো, 2 ভাঁজে জোড়ার দিকটা আমার দিকে রাখবো। এবার কাপড়ের চওড়াটা নেব, এইখান থেকে এতটা দূরত্ব যেন 5 ইঞ্চি হয়। 5 ইঞ্চি, এইখান থেকে এতটাও 5 ইঞ্চি, ঠিক আছে? তো 5 ইঞ্চি চওড়া কোমর পট্টি কেটে নেব সমস্ত সাইজের জন্য, ঠিক আছে? এটা কম্পালসারি। আর এই লম্বাটা কতটা নেব না, পাছার হাফ নেব, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে? ধরুন আমি পাছার হাফ 2 ইঞ্চি এক্সট্রা, আমার এখান থেকে এতটা হয়ে গেছে। তো আমার এরকম কোমর পট্টিটা বেরোবে, ঠিক আছে? এবার কোমর পট্টিটা এরকম 2 ভাঁজে তো ভাঁজ হয়ে যাবে। দেখুন, এই দুটো যে পার্ট বেরিয়েছে আমাদের, এই দুটোকে আমরা সেলাই করে নেব সোজার সাথে এরকমভাবে দিয়ে রাখছি। এটা উল্টো, এটা উল্টো, তাহলে এটা উল্টো আর এইটা উল্টো। তাহলে কি করব, সামনের সাথে সামন রাখবো, ঠিক আছে? কাপড়েও এইভাবে চিহ্ন দিয়ে দেবেন, তাহলে করতে সুবিধা হবে। এগুলো তো প্লেন কাপড় হয়, তো বুঝতে একটু অসুবিধা হয়, চিহ্ন দিয়ে রাখবেন। এবার এখান থেকে স্টিচ হয়ে যাবে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর, ঠিক আছে? স্টিচ হয়ে যাওয়ার পর এটা পুরো একটা সিঙ্গেল কাপড় হয়ে যাবে।
ঠিক আছে, এবার দেখুন এটা আমার সোজা বেরিয়ে গেছে। এবার আমার কোমর পট্টির সঙ্গে আমার এই কাপড়টা জয়েন্ট হয়ে যাবে। কিভাবে না, আমরা এই কুচি দিয়ে দিয়ে কাপড়টাকে জয়েন্ট করব। ঠিক আছে, দেখুন আমরা তো এখানে স্টিচ করে নিয়েছি দুটো কাপড়টাকে, তো আমাদের এই কাপড়টাকে দুভাঁজ করে একটা কাট লাগিয়ে দিতে হবে, নয়তো কুচি উল্টো পাল্টা পড়ে যাবে। তো এই কাপড়টা দুভাঁজ করেছি, সেলাই হয়ে গেছে ধরুন এখানটা একটা কাট লাগিয়ে দেবো। এবার এই কাপড়টাকে আবার 4 ভাঁজ করে আমরা এইখানটা আরেকটা কাট লাগিয়ে দেবো। তাহলে আমাদের চিহ্ন রয়ে গেল, ছোট্ট ছোট্ট করে কাট লাগিয়ে দেবেন। ঠিক আছে, এখানে তাহলে কটা বেরোলো কাট, 1 2 3টে কাট বেরোলো। ঠিক সেইভাবে আমাদের কোমর পট্টিতেও আমাদের এই সেম পদ্ধতিতে করে নিতে হবে। প্রথমে দুভাঁজ করব কাপড়টাকে, করে এই দিকটা একটা কাট লাগিয়ে দেবো, তারপর আবার 4 ভাঁজ করব। দিয়ে এই যে এইখানটা একটা কাট লাগিয়ে দেবো। তো এই যে আমাদের কোমর পট্টিতেও দেখুন 1 2 3টে কাট বেরিয়ে গেছে, আর হচ্ছে যে আমাদের ঘেরের পাটেও 3টে কাট বেরিয়ে গেছে। এবার এইখান থেকে একটা চিহ্ন হয়ে গেল, এখানে আমি যতগুলো কুচি দেবো সেটা এর ভেতরে থাকবে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, কাট যে লাগিয়ে দিয়েছি এই কাটটার ভেতরে এই কাটের যত কুচি হবে সেগুলো এর ভেতরে থাকবে, এটার চিহ্ন। এবার এইখান থেকে এইখানে যে কাটটা করেছি এর ভেতরে যত কুচি আছে সেগুলো সব এর ভেতরে থাকবে। এরমভাবে আমাদের করতে হবে, তারপর এর ভেতরে থাকবে, তারপর বাদবাকিটা এর ভেতরে থাকবে। ঠিক আছে, তো এইভাবে আমাদের হবে জিনিসটা। তারপর যখন হয়ে যাবে কুচি দেওয়া, তখন তো এর সাথে আটকানো হয়ে গেলে বেলপট্টির সাথে অ্যাটাচ করে দেবো 1/2 ইঞ্চি সেলাই বরাবর, এটা তো জুড়ে যাচ্ছে। এবার সায়াতে দেখবেন এর ভেতরে দড়ি পাস করার জন্য একটা জায়গা থাকে, আর এখানে একটু গ্যাপ থাকে, কিছুই না ওইখানে যখন এগুলো তো কুচিয়ে ঢুকে যাবে, তো ওই জায়গাটা একটুখানি ফাঁকা রেখে সেলাই করতে হবে। একটু এরমভাবে মুড়ে নিতে হবে, 2বার ফোল্ড করে নিতে হবে কাপড়টাকে, করার পর এখানটা সেলাই দিয়ে দিতে হবে। তারপর উল্টো দিক দিয়ে কী করতে হবে, এটা তো আমার উল্টো দিক, এই চিহ্ন দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু ফাঁকা রেখে এতটা মতো 3 ইঞ্চি গ্যাপ রাখার পর তারপর সেলাই করে দেবেন। ঠিক আছে, এইখান থেকে এবার এটা পুরোটা দুটো কাপড় কিন্তু স্টিচ হয়ে যাবে, তারপর খুলে নেবেন, তারপর তো হয়ে গেল। আর দড়ি বানিয়ে দড়িটা এই পট্টির ভেতর পাস করে দিতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো আজকের জন্য টাটা।